হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা আলোচনা করছিলাম 2019-এ ফুড এসআই এর যে এক্সাম হয়েছিল সেই এক্সামের যে কোশ্চেন ছিল তার সলিউশনগুলো করছিলাম ম্যাথের। তো পার্ট 1 অলরেডি আমি করেছি, যেখানে তোমার 76 পর্যন্ত কোশ্চেনগুলোর অ্যান্সার করে দিয়েছি। আজকে 77 থেকে 100 পর্যন্ত বাকি যে ম্যাথের কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করব। তাই সময় নষ্ট না করে চলো সরাসরি চলে যাই প্রবলেমে। প্রবলেমগুলো কি আছে একবার দেখে নি। দেখো 77 কি বলছে, একজন দোকানদার তার খরিদ্দারের 10% ডিসকাউন্ট দিয়ে ক্রয় মূল্যের উপর 20% লাভ করে। যে পণ্যের ক্রয় মূল্য 450 টাকা, তার ধার্য মূল্য কত হবে? তাহলে সে ক্রয় মূল্য কত হচ্ছে দোকানদারের? 450 টাকা ক্রয় মূল্য। এবার কি হচ্ছে, তার যদি 20% সে লাভ করে এর উপরে, তাহলে তার বিক্রয় মূল্যটা কত হবে? তার বিক্রয় মূল্য হবে 450 গুণ 120 বাই 100। এবার দেখো এই যেটা আসলো, কাটাকাটি করলে পরে কত হচ্ছে 45 ইন্টু 12 রেখে দেওয়া হবে। এবার কি হচ্ছে, এটা হচ্ছে তার বিক্রয় মূল্য, কিন্তু তার আগে যে ধার্য মূল্য ছিল সেটা কত সেটা বের করতে হবে। সেটা কি হচ্ছে, যেখানে সে 10% ডিসকাউন্ট দেওয়ার পরে এই টাকায় সে বিক্রি করে, তাহলে 10% ডিসকাউন্ট দেওয়ার আগে কত টাকা দাম ছিল, তাহলে সেটা কত হবে তোমার 45 ইন্টু 12 ইন্টু কত হচ্ছে তোমার 100/19, কারণ কি হচ্ছে 10% ডিসকাউন্ট দিয়েছিল। এবার দেখো, এবার করলে পরে কি হচ্ছে, এটা 9 কাটলো, 5 9 45, 5 12 60, 60 মানে হচ্ছে 600। তাহলে অ্যান্সার কত হয়ে গেল? 600 টাকা। তাহলে ধার্য মূল্য কত ছিল? 600 টাকা। চলো নেক্সট প্রবলেম। কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 1057 এর সঙ্গে যোগ করতে হবে যাতে যোগফলটি সম্পূর্ণভাবে 23 দ্বারা বিভাজ্য হবে। তাহলে যোগফলটাকে 23 দ্বারা বিভাজ্য, তাহলে ডিরেক্টলি এখানে কি করবে তুমি দেখো, 1057 কে আমি 23 দিয়ে ডিভাইড করি। যদি 23 দিয়ে ডিভাইড করি তাহলে কি পাবো দেখো, 4 দিয়ে ডিভাইড করলে পরে কত হচ্ছে 92। 3 4 12 2 হাতে 1, 4 2 8 1 9। তাহলে এখানে কত নামলো তোমার হাতে থাকবে হচ্ছে 3, 9 আছে কত হলে তোমার ইয়ে হবে 113। তাহলে এখানে 7 চলে আসবে। 23 কতবার যাচ্ছে? 5 বার। 5 বার মানে কত হচ্ছে 115। তাহলে কত হচ্ছে 22। এবার দেখো এখানে কত হচ্ছে 22 আছে, তাহলে 22 এর জায়গায় যদি 23 থাকতো তাহলে কি আরেকবার সম্পূর্ণভাবে বিভাজ্য হতো। তাহলে কত আর এক্সট্রা অ্যাড করতে হবে এর সঙ্গে? তাহলে এখানে 23 করতে গেলে তাহলে কত অ্যাড করতে হবে? 1 অ্যাড করতে হবে। তাহলে 23 মাইনাস 20 করলে পরে কত হচ্ছে 1 অ্যাড করতে হবে। তাহলে অ্যান্সার কত হয়ে গেল? অ্যান্সার হয়ে গেল A1। কোশ্চেন নাম্বার 79, -11 ও 11 এর মধ্যবর্তী কতগুলি সংখ্যা 2 এবং 3 এর গুণিতক? তাহলে ফার্স্ট দেখে নাও, আমি 0 থেকে যদি স্টার্ট করি, 0 1 2 3 4 5 6 7 8 9 10 11, এর মধ্যে কতগুলো সংখ্যা 2 বা 3 দ্বারা বিভাজ্য গুণিতক, সরি 2 বা 3 এর গুণিতক? তাহলে 2 এরও গুণিতক হতে পারে, 3 এরও গুণিতক হতে পারে। তাহলে কত আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। তাহলে টোটাল কটা আছে? 7টা আছে এইদিকে, এদিকে আছে টোটাল 7। তাহলে এদিকেও কত হবে? -1 -2 এরকম করতে করতে -11 পর্যন্ত কটা হবে? এদিকেও 7 খানা পাবো। তাহলে টোটাল কত হবে? 7 + 7 কত হচ্ছে? 7 + 7 মানে কত হচ্ছে? 14টা সংখ্যা পাবো, 14টা, যতগুলো কি হচ্ছে -11 থেকে +11 এর মধ্যে আছে, যারা 2 বা 3 দ্বারা 3 এর গুণিতক হিসেবে থাকবে। তাহলে অ্যান্সার কত হয়ে গেল? B14। নেক্সট কোশ্চেনটা কি আছে দেখো, একটি শ্রেণীকে এ এবং বি দুটি সেকশনে ভাগ করা হলো। এ সেকশনে 20টি ছাত্র পাশের হার 80% আর অন্য সেকশনে কত 30টি ছাত্রের পাশের হার 70%। উভয় সেকশনে পাশের হার কত? দেখো প্রথম সেকশনে কত আছে? এ সেকশনে আছে 20টা ছাত্র, 20টা ছাত্রের পাশের হার কত হচ্ছে 80%। তাহলে কত হচ্ছে 80/100। তাহলে এ সেকশনে কতগুলো ছাত্র পাস করে? এটা কাটলে পরে কত? 8 দুগুণী 16টা ছাত্র পাস করে 20টার মধ্যে। এবার বি সেকশনে কতটা ছাত্র পাস করে? 30টার মধ্যে তোমার 70%। তাহলে 70/100 যদি করি তাহলে এটা কাটলো, 3 7 21 জন ছাত্র পাস করে। তাহলে টোটাল কত সংখ্যা ছিল? কত টোটাল ছাত্র সংখ্যা ছিল তোমার 20 + 30 মানে কত হচ্ছে 50টা ছাত্র আছে। আর পাস করেছে কত? টোটাল পাস করেছে তোমার 16 + 21 কত হচ্ছে 37। তাহলে টোটাল পাশের হার কত হচ্ছে 37/50 ইন্টু 100% করো, তাহলে এটা পাশের হার পেয়ে যাবো। এটা কত হলো 2, তাহলে কত হচ্ছে 74। তাহলে অ্যান্সার কত হয়ে গেল? অ্যান্সার হচ্ছে বি, 74% হচ্ছে উভয় সেকশনের পাশের হার। কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে যখন
4, 6, 8, 9 দ্বারা ভাগ করা হয় প্রতি ক্ষেত্রে 0 অবশিষ্ট থাকে, এবং যখন 13 দ্বারা ভাগ করা হয় তখন 7 অবশিষ্ট থাকে। তাহলে অ্যান্সারগুলো এখানে বলে দিয়েছে 144, 72, 36, 85। তাহলে ফার্স্ট আমাকে যেটা করতে হবে যে 4, 6, 8, 9 এর লসাগু বের করো। এর লসাগুটা যদি বের করি তাহলে কত হচ্ছে, 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 2 দুগুণে 4, 3, 4, 9। এবার যদি 3 দিয়ে করি তাহলে কত হচ্ছে, 2, 1, 4, 3, আবার 2 দিয়ে যাবে তাহলে কত হচ্ছে, 1, 1, 2, 3। তাহলে এটাকে গুণ করলে পরে কত আছে দেখো, 3 দুগুণি 6, 6 দুগুণি 12, 12 দুগুণি 24, 3 24, 72। তাহলে 72 হচ্ছে এদের এলসিএম, মানে লসাগুটা হচ্ছে 72। তাহলে 72 যে সংখ্যাটা সেটা কি হচ্ছে, 4, 6, 8, 9 দ্বারা ভাগ করলে প্রত্যেকবারই ভাগশেষ 0 থাকবে। ঠিক আছে, তাহলে মিনিমাম যে সব থেকে ছোট যে সংখ্যাটা সেটা কত হচ্ছে, 72 হতে পারে। এর পরের সংখ্যাটা কত হচ্ছে, 144 হতে পারে। কিন্তু এবার আমি দেখে নিচ্ছি এবার, তাহলে এই সি আর ডি প্রথমেই বাদ চলে গেল। ঠিক আছে, তাহলে এবার তাহলে যে দুটো সংখ্যা রয়েছে 144 আর 72, তার মধ্যে এবার দেখি 72 কে আমি 13 দিয়ে ভাগ করি। 72 কে যদি আমি 13 দিয়ে ডিভাইড করি তাহলে কত হচ্ছে দেখো, 3 তেরো 39, 4 তেরো 52, 5 তেরো 65, 65। তাহলে ভাগ শেষ করলে কত হবে, 7। তাহলে এখানে কি বলেছে, 13 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকবে কত, 7। তাহলে এখানেও ভাগ শেষ থাকছে 7। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে বি, 72। কোশ্চেন নাম্বার 82, XYZ 6000 টাকায় একটি কাজ করার জন্য চুক্তিবদ্ধ হলো। এক্স এবং ওয়াই একত্রে 3/4 করলো, বাকি কাজটা জেড করলো। জেড এর মজুরি কত হবে? দেখো তাহলে সম্পূর্ণ কাজটা যদি এক অংশ হয় তাহলে এক্স আর ওয়াই মিলে কতটা করেছে, 3/4 করেছে। তাহলে জেড কতটা করেছে, এক অংশ মাইনাস 3/4, এটা করেছে জেড। তাহলে জেড এর অংশ কত হচ্ছে, জেড মানে এটা করলে পরে কত হবে, 4 - 3/4 মানে কত হচ্ছে, 1/4 জেড করেছে। এবার দেখো টোটাল এক অংশের মজুরি কত বলে দিয়েছে, 6000 টাকা। তাহলে 1/4 মজুরি কত হবে, 1/4 মজুরি হবে 6000 ইন্টু 1/4 মানে কত হচ্ছে, 15, 4 15 60 মানে হচ্ছে 1500 টাকা। তাহলে এখানে অ্যান্সার কত হয়ে গেল, 1500 টাকা। বি, এই সরি অ্যান্সার হচ্ছে সি, 1500 টাকা। তাহলে জেড এর মজুরি হবে 1500 টাকা। কোশ্চেন নাম্বার 83 বলছে 1 ডজন জোড়া মোজার তালিকা তোমার 80 টাকা, যা 10% ডিসকাউন্টে পাওয়া যায়। 24 টাকায় ক জোড়া মোজা পাওয়া যাবে? 1 ডজন মোজা মানে কত হচ্ছে, 12 জোড়া মোজা আছে। তাহলে এই কত দাম ছিল, 80 টাকা। 10% যদি ডিসকাউন্ট দেয় তাহলে সে কত টাকা দাম হবে, 12টা মোজার দাম কত হবে তোমার 80 ইন্টু 10% ডিসকাউন্ট দিয়েছে মানে 90/100। তাহলে এটা কাটলে পরে কত হচ্ছে, 8 9 72। তাহলে 12 জোড়া মোজার তোমার দাম কত হচ্ছে, 72 টাকা। তাহলে আমি উল্টো ভাবে করতে পারি, 72 টাকায় আমি পাচ্ছি কত, সরি 72 টাকায় আমি পাচ্ছি তোমার 12 জোড়া মোজা। তাহলে 1 টাকায় কটা পাবো, 12/72 জোড়া মোজা। আর তোমার 24 টাকায় কত পাবো, 12 ইন্টু 24/72 খানা মোজা। তাহলে এখানে 24 দিয়ে যদি কাটি, 3 24, 72, 3 4 12, 4। তাহলে কত, 4 জোড়া মোজা আমি পাবো। তাহলে অ্যান্সার কত হয়ে গেল, অ্যান্সার এ 4। নেক্সট প্রবলেমটা হচ্ছে 84। দেখো খুব ইন্টারেস্টিং প্রবলেম, 999 পূর্ণ 1-এর 7 প্লাস 999 পূর্ণ 2-এর 7 এরকম করে রয়েছে। এবার একটা জিনিস দেখো, এখানে 999 পূর্ণ 1-এর 7 যেটা আছে এটাকে আমি এভাবে লিখতে পারি, 999 প্লাস 1-এর 7। এটার ভ্যালু একই হচ্ছে। তাহলে আমি এগুলোকে যদি পরপর এইভাবে সাজাই দেখো, তাহলে আমি কি পাবো, ফার্স্টে 999 প্লাস 1-এর 7 প্লাস 999 প্লাস 2-এর 7, এভাবে পরপর যাচ্ছে। তাহলে এবার কটা 999 পাবো দেখো, এখানে 1 2 3 4 5 6। তাহলে আমি এখানে সিম্পলি লিখতে পারি 6 ইন্টু 999, ক্লিয়ার, প্লাস 1-এর 7 প্লাস 2-এর 7 প্লাস 3-এর 7 প্লাস 4-এর 7 প্লাস 5/7 প্লাস 6/7, ক্লিয়ার। তাহলে এবার এখানে দেখো কি হচ্ছে, 6 ইন্টু 999, 6 ইন্টু 999 কত হচ্ছে, 6 যদি 1000 হতো তাহলে কত, 6000 হতো, 6000 থেকে 6 কম তার মানে 5994, এটা হলো। প্লাস এটাকে যোগ করলে দেখো প্রত্যেকটা লসাগু বা এলসিএম কত হবে, 7 হবে। তাহলে উপরে কত হবে, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6, এটা হবে। তাহলে এখানে যোগ করো, 2 আর 1 3 আর 3 6 আর 4 10 আর 5 15, 15 আর 6 21। তার মানে 21 মানে কত হচ্ছে, 5994 প্লাস 5994 প্লাস, সরি 21/7, মানে 21/7 মানে কত হচ্ছে 3। তাহলে এটা কাটাকাটি করলে কত আসে দেখো,
5994 আছে, সেটার সঙ্গে যদি 3 যোগ করা হয় তাহলে কত হবে? 5997। তাহলে অ্যান্সার কত হয়ে গেল? 5997, অ্যান্সার এ। নেক্সট কোশ্চেন 85, এটা মনে হয় 2019 সালে আসা সব থেকে মানে ইজিয়েস্ট প্রবলেম। কি বলছে? অনিতা একটি বাইসাইকেল 3200 টাকায় ক্রয় করলো, সে সাইকেলটি 240 টাকা লোকসানে বিক্রি করলো, তাহলে সে কত মূল্যে সাইকেলটি বিক্রি করলো? তাহলে তার ক্রয় মূল্য কত ছিল? 3220। লোকসানে বিক্রি করেছে কত হচ্ছে? 240 টাকা। তাহলে দুটোকে মাইনাস করো, তাহলে সে কত টাকায় বিক্রি করলো দেখো? 06, 2 1 3, 3 আছে কত হলে তোমার 12 হবে, 9 হলে তাহলে হচ্ছে 2960। তাহলে অ্যান্সার কত হয়ে গেল? অ্যান্সার এ, 2960 টাকায় সে বিক্রি করেছিল। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? গোপাল একটি সেলফোন ক্রয় করে সেটিকে রামকে 10% লাভে বিক্রি করে, তারপর রাম সেই সেলফোনটি 10% লোকসানে গোপালকে বিক্রি করতে চাইলে যদি গোপাল ওই শর্তে রাজি হয় তবে গোপালের লাভ না লোকসান কি হলো বের করতে হবে। দেখো দেখো এখানে তোমার সাকসেসিভ ডিসকাউন্টের মানে যে প্রপার্টিটা আছে সেটাকে ইউজ করতে হবে। এ প্লাস বি প্লাস এ বি বাই 100। আমরা জানি একটা ফর্মুলা আছে যেটা কি হচ্ছে, পরপর দুবার যদি তোমার ডিসকাউন্ট দেওয়া হয় বা তোমার কোনো পার্সেন্টেজ ইনক্রিজ বা ডিক্রিজ করা হয় তাহলে এই ফর্মুলাটা ইউজ করা হয়। এবার কি হচ্ছে, প্রথমে সে 10% লাভে বিক্রি করে, তারপরে 10% লোকসানে বিক্রি করে, ঠিক আছে? তাহলে যদি লাভ হয় তাহলে প্লাস হবে, আর যদি লোকসান হয় তাহলে কি হচ্ছে, মাইনাস হবে। তাহলে ফার্স্টে 10% লাভে বিক্রি করছে তাহলে +10, পরে 10% লোকসানে বিক্রি করে তাহলে -10। এবার কি হচ্ছে, প্লাস 10% লাভ ইন্টু 10% লোকসান মাইনাস বাই 100। তাহলে এখানে কি আছে দেখো, এটা কেটে যাবে আর এখানে কত হবে, -100/100। মানে এখানে কত হচ্ছে, -1। তাহলে মাইনাস আছে যেহেতু তাহলে কি হচ্ছে, লোকসান হবে। আর কত পার্সেন্ট হচ্ছে, 1%। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? অ্যান্সার বি, 1% লোকসান হবে। নেক্সট 87, খুব সুন্দর একটা অঙ্ক দেখো। রুটের নিচে আমি ধরে নিচ্ছি, রুটের নিচে একটা এক্স আছে, +3/5 এর মানে হচ্ছে গুণ 80 ইকুয়াল টু কত হচ্ছে, 60 ইন্টু হাফ ইন্টু 8। এবার এখানে দেখো কি হচ্ছে, কাটাকাটি করো, 5 16 80। এখানে 60কে যদি ভাগ করি তাহলে কত হচ্ছে, 30। গুণ করো রুট এক্স প্লাস 3 16 48 48 ইকুয়াল টু এখানে 3 8 24 240। তাহলে রুট এক্স ইকুয়াল টু 240 মাইনাস 48। ক্লিয়ার? তাহলে এটা করলে কত হচ্ছে, 192 আসছে। তাহলে এক্স ইকুয়াল টু কি হচ্ছে, স্কোয়ার করতে হবে এদিকে 192 এর স্কোয়ার। এবার পরে তুমি পাবে 36864। তাহলে অ্যান্সার কত হয়ে গেল, 36864, মানে অ্যান্সার এ। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, 3/4 এর 5/6 এর 7/10 এর 1664 ইকুয়াল টু কত? তাহলে 3/4 এর মানে সবসময় মনে রাখবে গুণ 5/6 গুণ 7/10 গুণ 1664। সিম্পল গুণ করতে থাকো। দেখো 3 কতবার যাবে, দুবার, 3 দুগুণে 6। 5 এখানে কতবার যাচ্ছে, দুবার যাচ্ছে, 5 দুগুণে 10। 4 দিয়ে প্রথমে কাটি, 4 দিয়ে কাটলে হচ্ছে 4 4 16, 4 16 64, 416 আসবে। এবার 2 দিয়ে কাটলে পরে 2 দিয়ে আসছে পরে 208, আবার 2 দিয়ে কাটলে পরে হচ্ছে 104। এবার 7 দিয়ে যদি তুমি এটাকে গুণ করো, 4 সাথে 28 মানে 728। তাহলে অ্যান্সার কত হয়ে গেল, ডি 728। একটি পরীক্ষায় 480 জন ছাত্রছাত্রীর মধ্যে 85% ছাত্রী এবং 70% ছাত্র পাস করে। মোট পাশের হার যদি 75% হয় কতজন ছাত্র পরীক্ষায় উপস্থিত ছিল? দেখো 75% পরীক্ষায় পাস করেছে, তাহলে 480 75% কত হচ্ছে, 480/75 মানে 100 করো, এটা কাটো, কাটলে পরে যেটা পাবে তুমি, এটা কাটাকাটি করলে পরে 360 পাবে অ্যান্সার। তাহলে অ্যান্সার হয়ে গেল ডি, 360 জন। কোশ্চেন নাম্বার 90, তিনটি সংখ্যার গসাগু 23 হলে সংখ্যা তিনটির অনুপাত 1:2:3। তাহলে সংখ্যা তিনটির অনুপাত 1:2:3 হলে সংখ্যাগুলো নির্ণয় করো। দেখো গসাগু বলে দিয়েছে 23, তাহলে 23-এর গুণিতক হিসাবেই এই সংখ্যাগুলো থাকবে। তাহলে সংখ্যাগুলো কি হতে পারে, 23 যদি 2 গুণ হয় তাহলে 23 দ্বিগুণ করলে কত হচ্ছে, 46:3 গুণ করলে পরে কত হচ্ছে, 3 3 9, 3 2 6 69। তাহলে 23 46 69। তাহলে অ্যান্সার কত হয়ে গেল, অ্যান্সার বি, 23 46 69। এটা হচ্ছে সংখ্যাগুলো।
কোশ্চেন নাম্বার 91, এটা খুব সুন্দর একটা অঙ্ক। দেখো, একটি শহরের জনসংখ্যা বলে দিয়েছে 2,50,000, প্রতি বছর 2% হারে বৃদ্ধি পায়, 2 বছর পরে জনসংখ্যা কত বৃদ্ধি পায়? সিম্পলি যেটা ভুল করে সবাই সেটা হচ্ছে প্রতি বছর 2% হারে বৃদ্ধি পাচ্ছে, তার মানে পরের বছর কত বলছে, 2 বছরে তাহলে 4% হিসাবে ক্যালকুলেশন করে দিয়েছে, এটা ভুল করে। কিন্তু অ্যাকচুয়ালি এটা 4% হবে না। দেখো কি হচ্ছে, 2% হারে বৃদ্ধি পাচ্ছে, মানে প্রথম বছর 2% যেটা বৃদ্ধি হলো, পরের বছরে সেই বৃদ্ধির উপরে আবার 2% হচ্ছে। তাহলে এখানে অ্যাকচুয়ালি ওই সাকসেসিভ ডিসকাউন্ট বা সাকসেসিভ ভ্যারিয়েশনের যে ফর্মুলাটা সেটা ইউজ করতে হবে। তাহলে কত হচ্ছে, প্রথম বছর 2%, দ্বিতীয় বছর 2%, তাহলে কত, 2 ইন্টু 2/100। তাহলে এখানে করলে পরে কত হচ্ছে, 4 প্লাস 4/100, মানে হচ্ছে 4.04% হারে তোমার প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। তাহলে জনসংখ্যা কত ছিল তোমার, 2,50,000, তাহলে জনসংখ্যা কত বৃদ্ধি পাবে, তাহলে 2,50,000 ইন্টু 4.04 ডিভাইডেড বাই 100 করি, তাহলে কত পাচ্ছি, দেখো একটা দুটো কেটে গেল, এখান থেকে এটা তুলে দিলে পরে আরো দুটো জিরো চলে আসবে নিচে, তাহলে এই দুটো কেটে গেল। তাহলে 25 ইন্টু 404 যদি গুণ করি তাহলে কত পাবো, আমি পাবো 10100। তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার ডি 10100। এত সংখ্যা 10,100 জন জনসংখ্যা বৃদ্ধি পাবে। রাকেশ ও মোহনের গড় বয়স বলে দিয়েছে 15 বছর, তাহলে রাকেশ আর মোহনের মোট বয়স কত হচ্ছে, 15 ইন্টু 2 মানে কত হচ্ছে, 30 বছর। এবার কি বলেছে, মোহন আর রমেশের গড় বয়স 12 বছর, তাহলে মোহন প্লাস রমেশ আর এদের মোট বয়স কত, গড় বয়স বলে দিয়েছে 12 বছর, তাহলে মোট বয়স কত হচ্ছে, 24 বছর। এবার কি বলেছে, রাকেশ আর রমেশের গড় বয়স 13 বছর, তাহলে রাকেশ প্লাস রমেশ এর গড় বয়স বলে দিয়েছে 13 বছর, তাহলে মোট বয়স কত হবে, 13 গুণ 2, 13 দুগুণে 26 বছর। তাহলে মোহনের বয়স কত, মোহনের বয়সটা বের করতে হবে। এবার কি করবো, এটা তিনটাকে ইকুয়েশন হিসেবে ধরো, ইকুয়েশন 1, ইকুয়েশন 2, ইকুয়েশন 3। ফার্স্টে যেটা করতে পারি সেটা হচ্ছে ইকুয়েশন 2 মাইনাস ইকুয়েশন 3 করলে পরে যেটা পাবো, দেখো এখানে তোমার রমেশ রমেশ কেটে যাবে, তাহলে কি পড়ে যাবে, পড়ে থাকবে, তাহলে মোহন মাইনাস রাকেশ ইকুয়াল টু কত হবে, এই দুটোকে মাইনাস করলে পরে পাবো -2। তাহলে এটা আমার ইকুয়েশন 4 করে দাও। এবার ইকুয়েশন 4 আর ইকুয়েশন 1 এর যদি আমি যোগ করি তাহলে কত পাবে, দেখো এখানে রাকেশ আর রাকেশ কেটে গেল, তাহলে 2 মোহন, সরি এখানে আমি একটু লিখে দিচ্ছি তোমাদের, তাহলে এর নেক্সট স্টেপে কি করতে হবে, ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 4 করো। ইকুয়েশন 1 প্লাস 4 করলে পরে দেখো এখানে কি হচ্ছে, ইকুয়েশন 1 এ আছে রাকেশ প্লাস মোহন, আর এখানে আছে মোহন মাইনাস রাকেশ, তাহলে এই রাকেশ রাকেশ কেটে যাবে, তাহলে কি থাকবে, 2 ইন্টু মোহন ইকুয়াল টু এখানে কত হচ্ছে, 30 মাইনাস 2 হয়ে যাবে, মানে হচ্ছে 28। তাহলে মোহন ইকুয়াল টু কত হচ্ছে, 28/2 মানে কত হচ্ছে 14। তাহলে অ্যান্সার কত হবে তোমার, যে মোহনের বয়স কত, মোহনের বয়স হচ্ছে সি 14 বছর। কোশ্চেন নাম্বার 93, 2424 সংখ্যাটির দুই স্থানীয় মানগুলির যোগফল নির্ণয় করো। দেখো এখানে কি বলেছে, 2424, এই সংখ্যাটার মধ্যে দুখানা 2 আছে, এদের স্থানীয় মান কত। তাহলে এই ফার্স্ট 2 এর স্থানীয় মান কত হচ্ছে 2, তারপরে বাকিগুলো সব 0 হয়ে যাবে। এর ক্ষেত্রে স্থানীয় মান কত হচ্ছে 2, তারপরে কটা সংখ্যা আছে, একটা, তাহলে একটা 0। তাহলে এবার এদের যদি যোগফল করো, যোগফল কত হচ্ছে 2020। তাহলে অ্যান্সার কত হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল ডি 2020। 94 এর কোশ্চেনটা খুব সুন্দর একটা কোশ্চেন। দেখো, কোনো একটি নির্দিষ্ট প্রথম সংখ্যার অর্ধেক দ্বিতীয় সংখ্যার 65% এর সমান, প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত কত। তাহলে দুটো সংখ্যা রয়েছে, একটাকে আমি ধরে নিচ্ছি এক্স আর একটা ধরে নিচ্ছি ওয়াই। তাহলে এবার কন্ডিশন গুলো বসাও। প্রথমে কি বলছে, প্রথম সংখ্যার অর্ধেক মানে হচ্ছে x/2, এটা ইকুয়াল টু কত, দ্বিতীয় সংখ্যার 65% এর সঙ্গে সমান। তাহলে দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে ওয়াই এর 65% মানে 65/100। কোশ্চেনটা সবসময় ভালো করে পড়বে, যদি একবার পড়ে বুঝতে পারো তাহলে দেখবে জিনিসটা অনেকটা ইজি হয়ে যায়। এবার এখান থেকে তুমি কি হচ্ছে, সিম্পলি কাটাকাটি করো, বা x/y, তোমাকে অ্যাকচুয়ালি x/y বের করতে হবে। ওয়াইটাকে এদিকে নিয়ে এসেছি, তাহলে এটাকে এদিকে নিয়ে গেলে পরে কত হচ্ছে তোমার 65/100, এখানে চলে আসবে 2, 2 দিয়ে যদি কাটি এখানে কত হচ্ছে 50। তাহলে এখানে কত হচ্ছে তোমার 5 দিয়ে যদি কাটি, 5 13 65, 5 10 50, তাহলে কত হচ্ছে 13/10। তাহলে আমার কোশ্চেনের অ্যান্সার কত হয়ে যাচ্ছে, কোশ্চেনের অ্যান্সার হয়ে যাচ্ছে ডি 13:10। কোশ্চেন নাম্বার 95, 49 জন ছাত্র ছাত্রী বিশিষ্ট একটি শ্রেণীতে বালিকা এবং বালকের অনুপাত হচ্ছে 4:3। 4 জন বালিকা শ্রেণী থেকে চলে যায়, তবে বালিকা এবং বালকের অনুপাত কত। তাহলে টোটাল সংখ্যা কত হচ্ছে তোমার 49, বালিকা ও বালকের অনুপাত, তাহলে বালিকা ও বালকের অনুপাত 4:3 বলে দিয়েছে। তাহলে বালিকার সংখ্যা কত, 4/4 প্লাস 3 মানে কত হচ্ছে 7 ইন্টু 49। এটা করলে পরে কি পাবো, আমি টোটাল বালিকার সংখ্যা পাবো 7 7 49, 4 7 28। আর বালকের সংখ্যা কত, 3/7 ইন্টু
49 মানে কত হচ্ছে 7, 3 সাথে 21 জন। এবার কি বলছে, 4 জন বালিকা ওই শ্রেণী থেকে চলে গেল। 4 জন যদি বালিকা চলে যায় তাহলে এখান থেকে -4 করো, তাহলে কত হচ্ছে 24 জন আছে বালিকা। এবার তাহলে বালিকা আর বালকের অনুপাত কত, তাহলে নতুন অনুপাত কত হবে 24:21। এবার যদি 3 দিয়ে কাটো, 3 8 24, 3 7 21, তাহলে অ্যান্সার কত হয়ে গেল 8:7। তাহলে অ্যান্সার কত হয়ে যাচ্ছে, অ্যান্সার বি 8:7। 96, একজন সেনাপ্রধান 36,562 জন সেনা নিয়ে একটি বর্গরূপ গঠন করতে চায়। গঠন করার সময় তিনি দেখলেন কিছু সেনা অব্যবহৃত থেকে গেল। অব্যবহৃত সেনার সংখ্যা কত? তিনি কি রয়েছে, টোটাল 36562 জন সেনা নিয়ে একটা বর্গাকার গঠন করবে, যেখানে কি হচ্ছে প্রত্যেকটা বাহু বরাবর সমান সংখ্যক সেনা থাকবে। তাহলে কিছু সেনা এক্সট্রা থাকছে, সেটা কতজন এক্সট্রা থাকছে? তাহলে এটাকে কি করতে হবে, সবার প্রথমে এটাকে বর্গ করো। বর্গ যদি করি তাহলে কত পাবো আমি, 36562। তাহলে এই দুটো দুটো করে বর্গ করার নিয়ম কি, দুটো দুটো করে জোড় তৈরি করো। তাহলে ফার্স্ট তোমার কি আসবে 1, এখানে কত আসবে তোমার, এককে 1, 2 চলে গেল 65। নেক্সট কত আসবে, দেখো 9 দিয়ে যদি করি তাহলে ওই একটা চলে আসবে এদিকে, 2 হয়ে যাবে, আর 9 দিয়ে গুণ করো, 29 করলে পরে কত হচ্ছে তোমার 9 9 81, 1 হাতে 8, 9 দুগুণে 18, আর 8 হচ্ছে 26, 261। তাহলে এখানে চলে আসবে কত 4, আর এখান থেকে একসঙ্গে 62টা নামবে, তাহলে 19 এখানে চলে আসবে, 38 হয়ে যাবে। এখানে কত হয়ে যাবে তোমার, একবারই যাবে, একবার গেলে পরে হচ্ছে 381। এখান থেকে কত থাকবে তোমার 81 বাকি থাকবে। দেখো এখানে যদি এই 81 এক্সট্রা রয়েছে, 81 যদি এক্সট্রা না থাকতো তাহলে এটা কি হতো, সম্পূর্ণরূপে তোমার বর্গ আকারে চলে আসতো। তাহলে এক্সট্রা কতজন সৈন্য রয়েছে, 81 জন এক্সট্রা সৈন্য রয়েছে। তাহলে এক্সট্রা সৈন্যের সংখ্যা কত হচ্ছে, সি 81। কোশ্চেন নাম্বার 97, 3.13 মিটার পার সেকেন্ড গতিকে রূপান্তরিত করা হলো কিলোমিটার পার আওয়ারে, তাহলে কত হবে? তাহলে এটা 3.13 মিটার পার সেকেন্ড, এটা মানে কত, 3 3 9 1 10/3। সবসময় মনে রাখবে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে নিতে গেলে সবসময় কত হচ্ছে 18/5 দিয়ে গুণ করতে হবে, এটা কিলোমিটার পার আওয়ারে চলে আসবে। 18/5 দিয়ে যদি গুণ করো তাহলে কিলোমিটার পার আওয়ারে চলে আসবে। তাহলে এটা কাটো, কত হচ্ছে 5 দুগুণি 10, 3 6 18, তার মানে 6 দুগুণি 12, তাহলে 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে অ্যান্সার কত হয়ে গেল, অ্যান্সার ডি 12 কিলোমিটার পার আওয়ার। কোশ্চেন নাম্বার 98, এক ব্যক্তি 90 মিনিটে সাইকেল চড়ে 12 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে 3 ঘন্টায় সে কত দূরত্ব অতিক্রম করবে যদি সে সাইকেলটি সমগতিতে চালায়? এটা একদম সিম্পল অঙ্ক, একটা ট্রিকি অঙ্ক। দেখো 90 মিনিটে যাচ্ছে সে, কত হচ্ছে 12 কিলোমিটার। এবার 90 কিলোমিটার মানে 90 মিনিট মানে কত হচ্ছে, 90 মিনিট মানে হচ্ছে 60 মিনিটে 1 ঘন্টা আর 30 মিনিট, মানে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা যাচ্ছে 12 কিলোমিটার, এখানে চেয়েছে কত, 3 ঘন্টা চেয়েছে। তাহলে 3 ঘন্টায় ও কতক্ষণ যাবে, জাস্ট 1.5 ঘন্টায় যেটা যাচ্ছে তার দ্বিগুণ যাবে, তার মানে 12 গুণ 2 মানে কত হচ্ছে 24 কিলোমিটার যাবে ও, 24 কিলোমিটার যাবে। তাহলে অ্যান্সার কত হয়ে গেল, অ্যান্সার বি 24 কিলোমিটার। কোশ্চেন নাম্বার 99, একটি ট্যাঙ্ক এক্স নল দ্বারা 2 ঘন্টায় ভর্তি হয়, ওয়াই নল দ্বারা 6 ঘন্টায় ভর্তি হয়। সকাল 10টায় এক্স নলটি খোলা হলো, তাহলে ট্যাঙ্ক ভর্তি হতে কোন সময়ে ভর্তি হবে যদি ওয়াই নলটি সকাল 11টায় খোলা হয়? দেখো এক্স নলটা কি হচ্ছে 2 ঘন্টায় তোমার সম্পূর্ণটা ভর্তি করছে, তাহলে 1 ঘন্টায় কতটা ভর্তি করবে, 1/2 অংশ। আর ওয়াই নলটা 6 ঘন্টায় 1 অংশ ভর্তি করছে, তাহলে 1 ঘন্টায় কত করবে, 1/6 অংশ। তাহলে এক্স আর ওয়াই মিলে যদি একসঙ্গে চালিয়ে দেওয়া হয় তাহলে 1 ঘন্টায় কতটা ভর্তি করবে, 1/2 প্লাস 1/6। এটা কত হয়ে যাচ্ছে তোমার, লসাগু 6 হবে, এটা 3 + 1 মানে 4 হচ্ছে উপরে, 4/6 মানে কত হচ্ছে 2/3 অংশ 1 ঘন্টায় ভর্তি করে। এবার দেখো এক্স কি হচ্ছে 10টার সময় চালিয়ে দেওয়া হয়েছে, 11টা পর্যন্ত কতটা ভর্তি করবে, 1 ঘন্টায় ও অলরেডি অর্ধেক ভর্তি করবে, বাকি তাহলে পরে থাকবে কত হচ্ছে 1 - হাফ মানে কত হচ্ছে অর্ধেক পরিমাণ বাকি থাকবে। সেই অর্ধেক ট্যাঙ্ক ভর্তি করতে দুটো নলের কত সময় লাগবে? এবার দেখো তোমার 2/3 অংশ ভরে কত, 1 ঘন্টায়, তাহলে 1 অংশ ভরবে কত হচ্ছে 3/2 ইন্টু 1 ঘন্টায়, আর হাফ অংশ ভরতে কত সময় লাগবে, 3/2 ইন্টু হাফ মানে কত হচ্ছে 3/4 ঘন্টা। 3/4 ঘন্টা মানে কত হচ্ছে, 3/4 ঘন্টা মানে হচ্ছে গিয়ে 3/4 ইন্টু 60 যদি করি তাহলে কত আসবে, 4 15 60 মানে হচ্ছে 45 মিনিট। তাহলে 11টার সময় যদি এক্স আর ওয়াই একসঙ্গে খুলে দেওয়া হয় তারপরে আরো 45 মিনিট সময় লাগবে ট্যাঙ্কটা ভর্তি হতে। তাহলে এক্স্যাক্টলি কটার সময় তাহলে ট্যাঙ্কটা ভর্তি হবে, ট্যাঙ্কটা ভর্তি হবে 11টা 45-এ। তাহলে অ্যান্সার কত হয়ে গেল, অ্যান্সার সি 11টা 45 AM। কোশ্চেন নাম্বার 100 কি বলছে দেখো,
315 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে যদি 2.8 ঘন্টা সময় লাগে, তাহলে গাড়ির গড় গতি কত ছিল? তাহলে গড় গতি কত ছিল? 315 কিলোমিটার যাচ্ছে 2.8 কিলোমিটার, এটাই ছিল গড় গতি। কিন্তু এখানে মজার জিনিস দেখো, এখানে কিলোমিটার পার আওয়ারে আমার আসছে, কিন্তু অ্যান্সার চেয়েছে কত হচ্ছে? মিটার পার সেকেন্ডে। তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে আমাকে কি করতে হবে? 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে যদি আমি গুণ করি তাহলে দেখো কি আসবে, 315/2.8 গুণ 5/18। এবার এই দশমিকটাকে যদি তুলে দিতে হয় তাহলে উপরে একটা 10 নিয়ে আসি। এবার এটাকে আমি কাটাকাটি করব, দেখো কিভাবে আসছে। 7 দিয়ে খেললে 4 সাথে 28, 7 অক্ষে মানে 4 সাথে 28 আর 5 সাথে 35, 45 হয়ে গেল। এবার 4 মানে হচ্ছে গিয়ে 2, এখানে হয়ে গেল 5। এবার 18 মানে হচ্ছে 9 দুগুণে 18, 5 9 45। তাহলে হলো গিয়ে তোমার, তাহলে হলো এখানে 5 ইন্টু 5 ইন্টু 5, 5 5 25, 5 25 125/4। এটা করলে পরে কত আসবে? 125/4 করলে, 125/4 করলে পরে আসবে 31.25 মিটার পার সেকেন্ড। তাহলে অ্যান্সার কত হয়ে গেল? ডি, 31.25 মিটার পার সেকেন্ড।